আমরা কিন্তু এই উপাদানগুলোর উপস্থিতি শোভাযাত্রা উল্লেখযোগ্যভাবে দেখতে পাচ্ছি না। এই বিষয়গুলোকে আয়োজকরা আমার মনে হয় যেন সামনে থেকে একটু বিশেষভাবে ভাবতে হবে, ভাবা উচিত। আমাদের সাংস্কৃতিক যে পরিচয় সেটি তুলে ধরার জন্য যে উৎসবগুলোই পালিত হয় বা যে উৎসবগুলোই আমরা পালন করে থাকি, তার মধ্যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে উৎসবটি, এটি সবচেয়ে জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হয়। 90 দশকের 80 দশকের শেষ দিকে যাত্রা শুরু করেছিল এই আনন্দ শোভাযাত্রা। এটি 1996 সালের দিকে এসে নাম পরিবর্তিত হয়ে যায় এবং এই বছর এসে আবার আগের নামে ফিরে যায়। যারা আয়োজক কর্তৃপক্ষ, তারা সর্বজন গ্রাহ্য একটি নামে আবার ফিরে গেল, সেজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই সংস্কৃতির যে 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 আয়োজনটা পহেলা বৈশাখকে কেন্দ্র করে, অনেকেই আমরা এটিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে থাকি ধর্মীয় দিক থেকে বা অন্যান্য বিভিন্ন দিক বিবেচনায়, কিন্তু আসলে এটিকে বিবেচনা করতে হবে আমাদের সাংস্কৃতিক দিক বিবেচনায়। এবং আমাদের যেই শোভাযাত্রাটি হয়, সেখানে যে উপাদানগুলোর উপস্থিতি আমরা লক্ষ্য করি, সেখানে অনেকেই বিভিন্ন ধরনের উপাদানের বিষয়ে একটু মতবিরোধ বা ভিন্ন মত পোষণ করেন। এখানে আমাদেরকে একটি বিষয় দেখতে হবে, যেহেতু আমাদের বাংলাদেশের ভেতরে অনেক জাতি গোষ্ঠী রয়েছে, তাদের আলাদা আলাদা সংস্কৃতি রয়েছে, সেগুলোকে ফুটিয়ে তোলার জন্য এটা একটা বিশাল আয়োজন। যদি সবগুলো জাতি গোষ্ঠীর যে সংস্কৃতি সবটাকে যদি প্রমোট করা সম্ভব না হয়, তাহলে এই অনুষ্ঠান বা এই আয়োজন সার্বজনীন হয় না। সেই বিবেচনায় আমাদেরকে অনেকগুলো উপাদান এই আয়োজনের মধ্যে সংযুক্ত করতে হয়। এবং এই যে শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা বা বৈশাখী আনন্দ শোভাযাত্রা, এর সাংস্কৃতিক গুরুত্ব এবং আমাদের দেশের প্রতিটি মানুষ অনেক বছর ধরেই এর গুরুত্ব উপলব্ধি করে আসছে এবং আমরা সেটি দেখতে পাচ্ছি। কিন্তু একটি বিষয় লক্ষণীয়, আমাদের পহেলা বৈশাখ যে সেন্সে শুরু হলো সম্রাট আকবরের আমলে 1584 সাল থেকে শুরু হয়ে আসলো, সেই জায়গায় আমরা কতটুকু আছি সেটিও একটু দেখতে হবে। যখন আমাদের মঙ্গল শোভাযাত্রা হয়, বিভিন্ন জাতিগোষ্ঠীর উপাদানগুলো যুক্ত হচ্ছে ঠিকই, কিন্তু পহেলা বৈশাখ তো আমাদের হালখাতার একটি বিষয় থাকে। এই শোভাযাত্রার মধ্যে কিন্তু আমরা হালখাতার প্রদর্শনী খুব একটা দেখি না। পহেলা বৈশাখ তো ফসলি সন থেকে জন্ম। শুরুতে নাম ছিল ফসলি সন, খাজনা আদায়ের সুবিধার্থে, আমরা তো সকলেই সেটি জানি। সেই ফসলের উপস্থিতি তো ওইভাবে আমরা প্রত্যক্ষ করি না। হয়তো মিছিলের বা শোভাযাত্রার আশেপাশে একটা অংশ ছোটখাটো করে থাকে, কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে আমরা সেটিকে দেখি না। হালখাতাটি উল্লেখযোগ্য ভাবে বা চোখে পড়ার মতো করে প্রদর্শনের ব্যবস্থা থাকা দরকার ছিল। যেহেতু ফসলি সন থেকেই এই বাংলা সনের জন্ম বা আগমন, ফসলটাকে আমরা যেমন ফসল বলতে বিভিন্ন ফসলে বিশেষ করে ধানের ব্যাপারটি আসে, আমরা সেটিকে ওভাবে দেখি না। ফসল কাটার পরে সেটি মাপজোখের একটি ব্যাপার থাকে, সেক্ষেত্রে সে পাল্লার একটি ব্যবহার থাকে। অবশ্যই আগে যেটি ছিল সেটি ছিল যে বেত দিয়ে তৈরি পাল্লার একটি ব্যাপার ছিল ধান মাপার জন্য বা ফসল মাপার জন্য, সেটির ব্যবহার আমরা দেখি না। এবং যেহেতু বাংলাদেশ নদী প্রধান দেশ, নদীর এপারে ওপারে কৃষকদের একটি ফসল আনানোর একটি ব্যাপার ছিল এবং সেটির জন্য নৌকার একটি ব্যবহার ছিল, অবশ্যই নৌকার একটি ব্যবহার ছিল। এবং এই যে উপাদানগুলো, এই উপাদানগুলো আমি কিন্তু রাজনৈতিক বিবেচনায় এটিকে নিলে হবে না, এগুলোকে আমাদের সংস্কৃতি বা আমাদের ঐতিহ্যগত দিক বিবেচনায় এগুলোকে নিতে হবে। সেসব বিবেচনা করলে আমরা কিন্তু এই উপাদানগুলোর উপস্থিতি শোভাযাত্রা উল্লেখযোগ্যভাবে দেখতে পাচ্ছি না। এই বিষয়গুলোকে আয়োজকরা আমার মনে হয় যেন সামনে থেকে একটু বিশেষভাবে ভাবতে হবে, ভাবা উচিত।